শহরে বজায় রয়েছে জাঁকিয়ে শীত। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের নেই। উত্তরে সকালের দিকে কুয়াশার দাপট। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, শহরে এখনো পর্যন্ত বজায় রয়েছে জাঁকিয়ে শীত। হাওয়া অফিসের তরফে আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, হাওয়া অফিসের তরফ থেকে যেরকমটা জানানো হচ্ছে যে গভীর ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর। তার জেরেই প্রচুর পরিমাণে উত্তর উত্তর পশ্চিমের হাওয়া প্রবাহিত হচ্ছে রাজ্য জুড়ে, এবং তাতে করেই তাপমাত্রার ওঠানামা বজায় থাকছে। এবং আগামী 7 দিন একই পরিস্থিতি বজায় থাকবে রাজ্য জুড়ে সর্বত্র। এবং সেই অর্থে কোনো ওয়ার্নিং নেই বা কোনো সতর্কতা না থাকলেও স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী থাকবে এবং সম্পূর্ণভাবে শুষ্ক আবহাওয়া। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার দাপট বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে, এবং তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এবং দার্জিলিং এর পার্বত্য এলাকাতেও ঘন কুয়াশার দাপট দেখা মিলতে পারে, এবং দৃশ্যমানতা কোথাও কোথাও কমার সম্ভাবনা রয়েছে। তবে যে পরিমাণে তাপমাত্রার পারদ নিম্নমুখী হচ্ছে, তাতে করে কিন্তু জাঁকিয়ে যে শীত, তা কিন্তু আগামী আরো 7 দিন অর্থাৎ 15 তারিখের পরে পর্যন্ত কিন্তু এই একই পরিস্থিতি বজায় থাকবে। তাই যেমনটা পূর্বাভাস ছিল যে জানুয়ারির প্রায় 15 তারিখ অতিক্রান্ত হয়েও এই কনকনে ঠান্ডা বজায় থাকবে। রাজ্যবাসী জাঁকিয়ে শীত উপভোগ করবেন, এবং এবছর শীতের যে ইনিংস তা অত্যন্ত দীর্ঘস্থায়ী, এবং এতে সব থেকে বেশি প্রভাব ফেললো এই গভীর ঘূর্ণাবর্ত। এই গভীর নিম্নচাপ, তার প্রভাবেই এই প্রচুর পরিমাণে উত্তর পশ্চিমী হাওয়া অবাধভাবে বইছে রাজ্য জুড়ে, এবং তাতে করেই এই তাপমাত্রার পতন। এবং আজকে শহরের তাপমাত্রা 11.5 ডিগ্রি, এবং যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম রয়েছে। এবং শুধুমাত্র শহর কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পারদ 2 থেকে 3 ডিগ্রি নিচের দিকে অবস্থান করছে। সেই অর্থে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট পরিমাণে নিম্নমুখী। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও তাপমাত্রার এই হেরফের কিন্তু বিদ্যমান রয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।